আমরা যখন সিনেমা দেখতে যাই তখন দেখা যাচ্ছে রাজ্জাক শাবানা বা শাহরুখ খান, কাজলের একটা মর্মান্তিক একটা দৃশ্য দেখলে তখন আমরা কিন্তু কেঁদে ফেলি বা একটা কোনো হাসির দৃশ্য দেখলে আমরা কিন্তু তখন হাসতে থাকি। কিন্তু আমরা জানি ওই জিনিসটা আসলে সত্যি না। ওটা একটা ফিল্ম, তাই না? ওটা মানুষ বানিয়েছে, আমরা শুধু একটা এনজয়মেন্ট করার জন্য ওটা দেখছি। কিন্তু তারপরে আমরা এই কাজটা করছি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের মাইন্ড কিন্তু ব্লাইন্ড। ব্লাইন্ড মানে অন্ধ। তাকে আপনি যে ধরনের চিন্তা দিবেন সে সেই ধরনেরই কিন্তু আস্তে অভ্যস্ত হয়ে যাবে। তো আমাদের মাইন্ড এবং ব্রেন এই ২ টা কিন্তু আসলে আলাদা জিনিস। মাইন্ড হচ্ছে একটা সফটওয়্যার। কম্পিউটারে যেমন সফটওয়্যার থাকে, কিন্তু ব্রেন হচ্ছে একটা হার্ডওয়্যার। মাইন্ড হচ্ছে অনেকগুলো চিন্তার সমষ্টি। কুইন্স ইউনিভার্সিটি অফ কানাডা বলেছে, আমাদের প্রতিদিন কিন্তু 6200 চিন্তা আসে। এই চিন্তাগুলি প্রসেস করে ইমোশন হয়, ফিলিং হয়, আবার এটা আমাদের বিহেভিয়ারকে কিন্তু হিট করে। তো মাইন্ড এবং ব্রেন একসাথে কাজ করে। তো আমাদের ব্রেন কি দিয়ে গঠিত? ব্রেন হলো 86 বিলিয়ন নিউরন দিয়ে গঠিত। এই নিউরনগুলি কিন্তু আবার আমাদের মাইন্ডকে কিন্তু সিগন্যাল দেয়। কেমিক্যাল এবং ইলেক্ট্রোকেমিক্যাল একটা কিন্তু সিগন্যাল আমাদের দিয়ে থাকে। তো এই ২ টা জিনিস কিন্তু দ্বিমুখীভাবে কিন্তু কাজ করে। একে অপরের সাহায্য ছাড়া কাজ করতে পারে না। যেমন ধরেন একটা ইঞ্জিন একটা গাড়িতে থাকে। তো ওই গাড়িটা যদি চালাতে হয়, একটা চাবি দিতে হয়, তখন আপনি স্টিয়ারিং হুইলে বসেন। এই চাবি দেওয়া এবং এই যে মানুষটা ওর হচ্ছে ওর মানে ইঞ্জিনের কিন্তু মাইন্ড হিসাবে কাজ করে। আর ইঞ্জিনটা হচ্ছে ব্রেন হিসাবে কিন্তু কাজ করে। তো ওই ২ টা জিনিস একসাথে না হলে কিন্তু কাজ করবে না। একে অপরের কিন্তু সম্পূরক। যাই হোক, আমাদের যে ব্রেন, এই ব্রেনটার যে ওজন এইটা হচ্ছে মাত্র 2% আমাদের সমগ্র শরীরের ওজনের 2%। কিন্তু সে কিন্তু 20% কিন্তু এনার্জি নিচ্ছে। যেমন ধরুন আপনি যদি 2000 ক্যালোরি যদি প্রতিদিন ইনটেক করেন, ওইটার কিন্তু মানে 20% এনার্জি কিন্তু সে নিয়ে নেবে। কিন্তু তার নেওয়ার কথা কিন্তু মাত্র 2%। যেমন আপনার ওজন যদি দেখা যাচ্ছে যদি ১০০ কেজি হয়, তার নেওয়া উচিত কিন্তু মাত্র মানে 2% এনার্জি ইউস করা উচিত। কিন্তু সে কিন্তু ১০ গুণ এনার্জি বেশি ইউস করছে। কারণ হচ্ছে কি আমাদের যে ব্রেন, সেই ব্রেনটা কিন্তু এমনভাবে গঠিত, এটা শুধু সারভাইভাল এর জন্য যে কাজ করা, মানে আমাদের বেঁচে থাকার জন্য যে কাজ করা, খাওয়া-দাওয়া এই কাজগুলিই কিন্তু করবে। কিন্তু আপনি একটা ভালো অভ্যাস তৈরি করবেন, আপনি একটা এআই শিখবেন, এই কাজটা কিন্তু সে বাধা দেয়। তো এই জিনিসটা কিন্তু আমাদের সচেতনভাবে করতে হবে। যেমন একটা নতুন জায়গায় যদি আপনি ১ম দিন যান Google ম্যাপ দিয়ে, তো ওই জায়গাটায় যেতে কিন্তু দেখা যাচ্ছে যে বারবার যদি আপনি যান, তখন কিন্তু আপনার আর Google ম্যাপে কিন্তু দরকার হয় না। কারণ আপনার কিন্তু তখন মুখস্থ হয়ে যায়। এভাবে আমরা যখন সচেতনভাবে একটা কাজ করব, আপনি এআই শিখলেন বা আপনি কমিউনিকেশন স্কিল শিখলেন, প্রেজেন্টেশন স্কিল শিখলেন। এটা যদি আপনি বারবার একই সময়ে যদি বারবার করতে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার একটা হ্যাবিট হয়ে যায়। তখন কিন্তু আপনার ব্রেইনে যে মানে 86 বিলিয়ন যে নিউরন আছে, ওটা কিন্তু একেকটার সাথে ভালো নিউরনের একটা কানেক্টিভিটি হয়। এটাকে বলা হয় নিউরাল পাথ। তো এভাবে কিন্তু আমরা সচেতনভাবে যেকোনো একটা ভালো অভ্যাস যদি করতে হয়, আমাদের ব্রেইন কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের রেজিস্ট করবে। এইটাকে কিন্তু আমরা সচেতনভাবে যদি আমরা বারবার যদি করতে পারি, আমরা যেকোনো অভ্যাস তৈরি করার জন্য ২১ থেকে ৬৬ দিন কিন্তু আমাদের কন্টিনিউয়াস কাজ করতে হবে। তাহলেই কিন্তু এটা অটো মোডে মানে এটা আপনি অটোমেটিক করতে থাকবেন। যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, দাঁত ব্রাশ করছেন, নামাজ পড়ছেন, এক্সারসাইজ করছেন, অফিসে যাচ্ছেন, ভালো কাজ করছেন, ভালো বই পড়ছেন, ভালো চিন্তা করছেন। এগুলি কিন্তু সবই অভ্যাসের কাজ। কিন্তু আমাদের ব্রেন যেহেতু এই প্রতিটা ভালো কাজে যেহেতু আসলে সে বাধা দেবে, এটা কিন্তু আমাদের সচেতনভাবেই করতে হবে। আমাদের যে প্রতিদিনের যে দৈনন্দিন কাজ প্রায় বলা হয়ে থাকে 90% কাজ আমরা অটোমেটিক করে থাকি। তো এভাবে কিন্তু আমরা ভালো অভ্যাসগুলিকে আয়ত্ত করতে পারব।